সো তোমরা এই বছর আশা করি ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলস আইপিএলে আছে সেটা নিয়ে অনেক শুনেছো, জানো, কিন্তু বহুকাল ধরে যেটা ইন্টারন্যাশনালে যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস চলছে সেটা আশা করি অনেকেই জানো না, বা হয়তো অনেকে আজকের ম্যাচে মানে যেটা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের 4th T20 সেখানে তো অনেকে নোটিসও করেনি কেসটা। তো এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ইম্প্যাক্ট রুলের কেস, চলো সেটা আজকে ক্লিয়ার করে ডিটেলসে বলি। যারা নোটিস করেছো তাদেরকেও ক্লিয়ার করি, আর যারা নোটিস করুনি তাদেরকেও বলি, ঠিক আছে, ক্লিয়ার করে কি হলো ব্যাপারটা। সো আজকে যখন ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করছিল তখন লাস্ট মানে ইনিংসের লাস্টের আগের বল মানে সেকেন্ড লাস্ট বলে শিবম দুবের তোমার এই জায়গায় বল খায়, ঠিক আছে, একটা এই শট খেলতে গিয়ে বল ডাইরেক্ট হেলমেটে খেয়েছিল। তার আগেও একটা বল শোল্ডারে খেয়েছিল। সো এই দুটো খাওয়াতে তাই দেখাচ্ছিল যে সেকেন্ড ইনিংসের শুরু থেকেই শিবম দুবে মাঠে নেই, মানে ডাগ আউটে বসে আছে, ওর জায়গায় রমনদীপ ফিল্ডিং করছে। তো এবার খানিকক্ষণ পরে দেখা যাচ্ছে যে সূর্যকুমার তোমার আম্পায়ারের সাথে কী সব কথাবার্তা বলছে, কমেন্টেটরও বলছে যে কী নিয়ে কথাবার্তা বলছে। সো এখানে অফিসিয়ালি যে ব্যাপারটা হলো সেটা হলো শিবম দুবে এখানে ইনজিওর্ড। সো আমরা শিবম দুবের রিপ্লেসমেন্ট চাই, আমরা পুরো প্লেইং 11 নিয়ে খেলবো। সো যেহেতু আমাদের একটা প্লেয়ার ইনজিওর্ড, সো তার রিপ্লেসমেন্ট আমরা চাই, এই নিয়ম ক্রিকেটে আছে। এইবারে যদি তোমরা ক্রিকেটের কাট্টার ফ্যান হয়ে থাকো বা মানে খুবই ক্রিকেট ভক্ত হয়ে থাকো, সো তোমরা এটা জানবে 2020 4th ডিসেম্বর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া একটা T20 ম্যাচ চলছিল, যেখানে জাডেজা ব্যাট করছিল, মানে ইন্ডিয়া এরকম ফার্স্ট ইনিংসে ব্যাট করে। সো জাডেজা ব্যাট করছিল, জাডেজা যতদূর 44 বা 40+ করেছিল, 44 তো সামথিং করেছিল, আমার সঠিক মনে নেই, বাট সেটা জাডেজা T20 হায়েস্ট করছিল। সো যাই হোক, সো জাডেজা করার পরে জাডেজাও সেম লাস্ট বলে না সেকেন্ড লাস্ট বলে হেলমেটে খায় জাডেজা। সো বলা হয় যে জাডেজাও ইনজিওর্ড। এবারে দেখো এটা কতদূর ইনজিওর্ড, সত্যি প্লেয়ার ইনজিওর্ড কিনা নাকি দল সুযোগের সদ্ব্যবহার করছে সেটা আমরা জানি না। এবারে সেই টাইমে হয়েছিল যখন সেকেন্ড ইনিংস ইন্ডিয়া বল করতে নামে, তখন জাডেজার রিপ্লেসমেন্টে চেহেল খান হয়েছিল। আর আজকে শিবম দুবে যেহেতু লেগেছে, শিবম দুবের রিপ্লেসমেন্টে হর্ষিত রানা খান হয়েছে। ভাই হর্ষিত রানার লেভেলের ডেবিউ ম্যাচ হলো, ডেবিউ ম্যাচে এসে রিপ্লেসমেন্ট একটা ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেল। সো যাই হোক, এবার এখানে কথা হলো রিপ্লেসমেন্টটা হয় কী করে। এখানে কিছু রুলস একটু অন্যরকম আইপিএলের রুলস হচ্ছে। আইপিএলে কি, আইপিএলে তুমি একটা ইউজ করতেই পারবে, এটা তোমার অপশান আছে, তোমার প্লেয়ার ইনজিওর্ড থাকুক ভালো থাকুক যাই হোক তুমি ইউজ করতেই পারবে। আর সেখানে এরকম হয় যে তুমি যখন ব্যাটিংয়ের টাইমে ব্যাটার খেলালে, তারপরে তুমি এক্সচেঞ্জ করে বোলিংয়ের টাইমে বোলিং খেলিয়ে দিলে। তো এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এরপরে ইন্টারন্যাশনালে একটু নিয়মটা আলাদা। এখানে নিয়ম হলো ধরো তোমার প্লেয়ার ইনজিওর্ড, সো তোমার তখন ওই প্লেয়ারের বদলে এমন প্লেয়ার আনতে হবে যেন সেই প্লেয়ার তার যে রোল সেই রোলটা যেন তোমার ফুলফিল করে। এর মানে হলো এখানে যদি ব্যাটসম্যানের লাগে তোমাকে ব্যাটসম্যানকেই আনতে হবে, এখানে যদি বোলারের লাগে তোমাকে বোলারকেই আনতে হবে, অলরাউন্ডারকে লাগলে অলরাউন্ডারকে এবং কিপারকে লাগলে কিপারকে। এটাই নিয়ম, ঠিক আছে। এইবারে কেসটা হলো, এবার একটা কথা আছে যে সব নিয়মেরই ফাঁক থাকে, ফাঁক মিন্স সব নিয়মেরই কিছু না কিছু একটা কী বলে ওটা, মানে খামতি থেকে যায়, ঠিক আছে। সো সেই জন্য তোমাদের মনে হতে পারে যে জাডেজার রিপ্লেসমেন্ট কখনো চেহেল হতে পারে না, জাডেজা ব্যাটিংটা করে বা জাডেজা যে টাইপের প্লেয়ার, চেহেল সেই টাইপের প্লেয়ার নয়। আর ওদিকে দুবে যে টাইপের প্লেয়ার, যেরকম ব্যাটিং বা যে বোলিংটা করে সেটা হর্ষিত রানা করে। সো কী করে রিপ্লেসমেন্টটা হয়, সো এখানে কারণটা কিছুটা বলা যায়, এটা দেখা হয় যে প্লেয়ারের তুমি এক্সচেঞ্জ করছো সেই প্লেয়ারের রোল কী হবে সেকেন্ড ইনিংসে, সেই হিসাবে মেনলি এক্সচেঞ্জটা করা হয়। এবার দেখো জাডেজা ছিল স্পিনার আর এখানে শিবম দুবে হলো ফাস্ট বোলার। এবার দুজনে যদি সেকেন্ড ইনিংসে বল করলে স্পিনার ফাস্ট বোলার করবে, সো তোমাকে স্পিন বোলার অলরাউন্ডার আর ফাস্ট বোলার অলরাউন্ডার আনতে হবে, এই হলো যুক্তি। এইবারে দেখো এটা আসলে কী কারণ এটা কেউই জানে না। যারা সেই সময় অস্ট্রেলিয়ার ছিল যারা বা ইন্ডিয়ার বাইরের যারা মিডিয়া, তারাই নিয়ে এটা ক্রিটিসাইজ করেছে। এটা তোমার এখন এসে ইংল্যান্ডের মানে ইন্ডিয়ার বাইরে
যারা তারা এটা নিয়ে ক্রিটিসাইজ করছে, ইন্ডিয়াতেও করেছে। ইন্ডিয়াতেও অনেকে বলছে এটা এই রুলসটা নিয়ে। ভাগ্য হলে এই রুলসটা দুবারই ইন্ডিয়ার ফেভারে গেছে। সেবারও চেহালও 3 উইকেট নিয়েছে, এবারে হর্ষিত রানাও 3 উইকেট নিয়েছে। সো কেসটা কিছুটা এরকম, মানে এরকম ধরা যায়, সেটা হলো যেহেতু জাডেজা 4 ওভার বল করেছে, মানে করবে যেহেতু সেকেন্ড ইনিংসে, চেহালও কিন্তু সেই কাজই করে, 4 ওভার বল করে, আর দুজনই স্পিনার। সো সেই অনুসারে খেলতে পারে। এখানেও তাই, এখানে তোমার শিবম দুবে কিন্তু 4 ওভারের বোলার নয়। শিবম দুবে 1 ওভার বা 2 ওভার বল করলো, আর তারপরে যদি ভালো বল করে দেন 4 ওভার দিল, এরকম বোলার শিবম দুবে। এবারে হর্ষিত রানাকেও সেই হিসেবেই মেবি ওইভাবেই আনা, যে 2 ওভার 1 ওভার করবে, সেটাকে বেশি ওভার করে দিয়েছে। মানে এই নিয়মটা না একটু ঘোটালা কেস আছে। এই নিয়মটা মানে ফুল ক্লিয়ার না। আইসিসির উচিত এই নিয়মটা একটু ফুল ক্লিয়ার করা। আমি আজ পর্যন্ত এই দুবারই ইন্ডিয়ার সাথেই হতে দেখেছি, আর কারোর সাথে আমি হতে দেখিনি। আমি তো দেখিনি, অ্যাটলিস্ট হতেই পারে অন্য কোথাও। সো আর দুবারই ইন্ডিয়ার ফেভারে গেছে জিনিসটা। কিন্তু অনেক সময় এরকম সেম জিনিস ইন্টারন্যাশনাল আমরা দেখি, যখন একটা প্লেয়ারের অভাবে টিমের একটা বড় ক্ষতি হয়। অনেক সময় টিম মানে একটা ইনজিওর প্লেয়ারের জন্য টিম হেরে যায়, যারা কাইন্ড অফ কিছুটা বলতে পারো বড় গাভাস্করে যেটা হয়েছিল, যে লাস্টের ম্যাচ যেটা বুমরা ইনজিওর ছিল, সেকেন্ড ইনিংসে কেউ ইম্প্যাক্ট ফেলতেই পারলো না। এরকম অনেক অনেক ম্যাচ হয়েছে। সো আমি জানি না এটা শুধু T20-তে লাগু হয় নাকি অন্য ম্যাচও হয়, হলে কি উদ্দেশ্যে হয় না কি, এই নিয়মটা ক্লিয়ার না। আর এরপরে যদি এমনি ম্যাচের কথায় আসি, তো ম্যাচে ফার্স্টে মানে ইন্ডিয়ার যা ব্যাটিং হলো, সো ফার্স্টে তো লেগেছিলো না এই ম্যাচও বেরিয়ে যায় হাত থেকে। সঞ্জুর একটু খারাপ ফর্ম চলছে। সঞ্জুর যে কপাল, পরের ম্যাচে যদি একটু ভালো না খেলে চাপ আছে কিন্তু সঞ্জু নিজের মানে জায়গাটা বানিয়েছিল একটা সিরিজ, কিন্তু সঞ্জুর চিন্তায় ফেলে দিল। সঞ্জুকে তো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ওদিকে তিলক বর্মা নিয়ে খুব একটা কিছু বলা যায় না, কারণ তিলক বর্মা বরাবরই ভালো খেলেছে, এবং একটা ম্যাচ মার্সি করাই যায়, ঠিক আছে। তিলক বর্মা যেটা বলা যায় সেটা হলো মেবি একটা বা দুটো বল একটু দেখে নিতে পারতো। আর তাও যেখানে মানে লং ফাঁকা, সেখানে এত বাইরের বল, টেনে মারার বল, আর লোভ লেগেই যায়। আর ওটা লেগেছে এক জায়গায়, গেছে এক জায়গায়। সো ঠিক আছে, তিলকের কথা বাদ দাও। কিন্তু এখানে একটা বড় খামতি থাকছে কিন্তু সূর্য আজকে একটা ভালো ইনিংস আজকের তো অ্যাটলিস্ট ভাই দরকার ছিল। আর ওখানে সূর্য যে আউটটা হয়েছে, পুরো প্ল্যান করে ফাঁদে ফেলা হয়েছে সূর্যকে। সো ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে। বাট আর তারপরে অভিষেক শর্মা রিঙ্কু সিং ম্যাচটাকে জাস্ট ধরলো, আর ওদিকে দুবে আর হার্দিক এসে ম্যাচটাকে জাস্ট পাড়ে তুলে দিল। জাস্ট মানে ওরা কী বলবো, মানে লেভেল মানে ফাটিয়ে দিয়েছে ভাই ওরা দুজনে এসে লাস্টের দিকে। কোথাকার ম্যাচ কোথায় নিয়ে গিয়ে এন্ড করেছে। আর তারপরে তো বোলিংয়ে এইসব হলো। আর ওদিকে তোমার এই সিরিজে কিন্তু বরুণ চক্রবর্তী খুবই ভালো পারফরমেন্স করছে, ব্যাপক ভালো। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় কী জানো তো, এই T20 মানে 26-এ তো নেক্সট ওয়ার্ল্ড কাপ আছে, তার মধ্যে যে যতই ভালো খেলুক, যে ম্যাচ যতই ভালো খেলুক না কেন, কারোর কোনো গ্যারান্টি নেই যে হ্যাঁ এ মোটামুটি কনফার্ম যে 2026 খেলছে, বা অ্যাটলিস্ট মানে প্লেইং 11 বা স্কোয়াডে থাকবে, এটা কিন্তু কারো কনফার্ম না। কারণ 24-এর ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু এই যেমন সঞ্জু অনেক ভালো গেল, ফট করে সঞ্জুর একটু খারাপ চলছে। ওদিকে তোমার অভিষেক শর্মা ঠিকঠাক খেলছে, ওদিকে বরুণ খুব ভালো খেলছে, ওদিকে খুব ভালো খেলছিল ওয়ার্ল্ড কাপের আগে বিষ্ণই আজকে এসে উইকেট পেয়েছে ভালো বিষ্ণু, বাট এফেক্টিভ ওইভাবে এখনও কিন্তু এই সিরিজ দেখায়নি বিষ্ণুকে। সো ব্যাটসম্যান বলো মানে বোলার বলো, যেই বলো না কেন, কারো কিন্তু এরকম কনফার্মেশন নেই যে সে চান্স পাবেই। সো সবাইকেই ডে বাই ডে নিজের জায়গাটা ধরে রাখতে হবে। সো যাই হোক, ইন্ডিয়া তো সিরিজ জিতেই গেল। লাস্ট ম্যাচটা দেখা যাক কী হয়। আর মেন কথা যেটা হলো তোমার, যেটা আমি প্রতিটা ম্যাচে বলছিলাম, সিরিজ ইন্টারেস্টিং হওয়া দরকার, হয়েছে নাইস। আর অ্যাট দ্য এন্ড স্বামীকে জানি না কেন ইন্ডিয়া প্র্যাকটিস ম্যাচ দিচ্ছে না, কি চোটের ভয়ে নাকি ডোন্ট নো। যাই হোক, দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়।